এই সুমি, অয়ন কোথায় রে? ভেতরে আছে দিদিমণি। থাকাচ্ছি ওর আজকে ভেতরে, ওর একদিন কি আমার একদিন। এই রে, আজ আবার কি হলো? ওই অয়নদার কপালে মনে হয় আজ খুব কষ্ট আছে। কি ব্যাপার অয়ন, তুমি আমাকে নিতে যাওনি? বাড়িতে এতগুলো গাড়ি থাকতে আমাকে কি হেঁটে হেঁটে আসতে হবে? আপনি ভুল করছেন ছোট দিদিমণি। আর আপনি যে আসবেন সেটা তো আমাকে আগে থেকে জানাননি। আর তাছাড়া বড় দিদিমণির খুব মাথা যন্ত্রণা করছিল, তাই আমি দোকান থেকে ওষুধ কিনে এনে খাওয়ালাম আর এখন একটু মাথাটা টিপে দিচ্ছিলাম আর কি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমাকে এখানে আমি কাজে রেখেছি, আর বাবাও তোমাকে বলেছে যে আমার কাজ আগে করতে। দেখ গীতা, বাবা কিন্তু অয়নকে শুধু তোর কাজ করার জন্য রাখেনি। তুই যেমন বাবার একটা মেয়ে, আমিও কিন্তু বাবার আরেকটা মেয়ে। তোরা চেঁচামেচি করছিস কেন ডলি মা? আসলে তোর দিদির শরীরটা খুব খারাপ তো তাই। তুমি একটু আমার ঘরে এসো, তোমার সাথে আমার কথা আছে। যাও বাবা, তুমি ঘরে যাও। তুমি ওর কথায় কিছু মনে করো না। আসলে ছোটবেলায় মা মারা গেছে তো, তাই বহু কষ্ট করে ওকে মানুষ করেছি। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মেসোমশাই, ছোট দিদিমণির রাগ তো আমি এক্ষুনি গিয়ে ভাঙিয়ে দিচ্ছি। আমি আসছি। বড় দিদিমণি, আমি পরে এসে আপনার মাথাটা টিপে দেবো। আসলাম, আসছি। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না ছোট দিদিমণি। ভুল কিচ্ছু হচ্ছে না, তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? কিন্তু এটা কখনোই সম্ভব নয় ছোট দিদিমণি। কোথায় আপনি আর কোথায় আমি? আর তাছাড়া আপনি ভালো করে জানেন যে আপনার বাবা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। ওই জন্যই তো বলছি যে বাবা তোমাকে ঠিক মেনে নেবে। আর সবার সামনে তুমি আমাকে দিদিমণি বলে ডাকলেও সবার আড়ালে তুমি আমাকে নাম ধরে ডাকতে। তুমি কেন বুঝতে পারছো না অয়ন, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ অয়ন। এ কি দেখছি, তোর এই পোশাক কেন? বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি শুভঙ্করকে ভালোবাসি, জানি তুমি ওকে মেনে নেবে না, তাই আমরা দুজন মন্দিরে বিয়ে করেছি। এইটা জানাতে এসে আমাকে অপমান করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। আর কোনোদিন যেন এই বাড়িতে আসবি না। আমি আমি শুনবো আমার বড় মেয়ে মারা গেছে। কর্তাবাবু, এ আপনি কি বলছেন? মানছি বড় দিদিমণি একটা ভুল করে ফেলেছেন, তাহলে এত বড় শাস্তি আপনি ওনাকে দেবেন না। কিছু কর, নইলে তোকেও এখান থেকে বের করে দেবো। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। দেখলে মা, তোর দিদি কেমন করে অপমান করলো আমার। তুই জানো এরকম করিস না, তাহলে আমি সঙ্গে সঙ্গে মারা যাব। কেন ছেলে মানুষই করছো? তুমি ভালো করে জানো যে তোমার বাবার এখন কি অবস্থা। তোমার দিদি এই একই কাজ করেছে বলে তাকে ঘর থেকে বার করে দিয়েছে, এরপর তুমিও যদি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে বাবা তোমাকে মেনে নেবে না, ওই জন্য তো বলছি চলো আমরা পালিয়ে যাই। তুই কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ,
আমি পাগল হয়ে গেছি। কেন বুঝতে পারছো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? ওই জন্য তো বলছি, চলো আমরা আজকে পালিয়ে যাই। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ অয়ন। অয়ন, আমি তোকে ছেলের মতো ভালোবেসেছিলাম, আর তুই কেনা? বাবা, তুমি ভুল করছো। অয়নের কোনো দোষ নেই। আসলে আমি তুই চুপ কর। এদের মতো ছোট লোকদের আমার চেনা আছে, এই তোদের মতন মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় করে। বল অয়ন, তোর কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এই টাকা নিয়ে আমার মেয়েকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবি? বল। না না বাবা, তুমি কোথাও ভুল করছো। অয়ন এরকম ছেলে নয়। না, ভুল নয়। আমি তোমাকে টাকার জন্যই ভালোবেসেছিলাম। আপনি ঠিকই বলেছেন কর্তাবাবু। তবে আপনাকে 10 লক্ষ টাকা দিতে হবে না, আপনি শুধু আমাকে 5 লক্ষ টাকা দেবেন। তার বিনিময়ে আমি গীতার জীবন থেকে চলে যাব। কি বললে? কি বললে তুমি অয়ন? তুমি আমায় টাকার বিনিময়ে ভালোবেসেছিলে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমি এতক্ষণ তোমার সাথে ভালোবাসার নাটক করছিলাম শুধুমাত্র টাকার জন্য। আর যদি তোমার বাবা এক্ষুনি আমাকে 5 লক্ষ টাকা দেয় না, তাহলে আমি তোমার জীবনে ছায়াও মারাবো না। তুমি মানুষ না, তুমি জানোয়ার। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। তোমার কত টাকা চাই? 5 লাখ না? বাবা, তুমি ওকে 5 লাখ টাকা দিয়ে দাও। আর তোমাকে যেন আমি আর এই বাড়িতে না দেখতে পাই। ঠিক আছে। তুই মন খারাপ করিস না মা, তোকে আমি ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আর তুই আমার সঙ্গে আয়। তাহলে সব বুঝিয়ে নিয়েছো? মোটা কথা, আমার মেয়ের বিয়ে বলে কথা। আমার মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখবো না। আর তুমি এই ভালো করে প্যান্ডেলটা করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি দেখবেন সকলকে প্যান্ডেল তাকিয়ে দেখতে হবে। হ্যাঁ, এবার আমি তাহলে এখন আসি। হ্যাঁ। কি ব্যাপার তোদের বলে দিয়েছে না এ বাড়িতে কখনো আসবি না? কেন অভিনয় করছো বাবা? তোমার জন্যই তো আমার শীতের সিঁদুর রক্ষা পেলো আজ। তাই তো নার্সিংহোম থেকে ফিরেই তোমার সঙ্গে দেখা করতে এলাম। কি উল্টো পাল্টা কথা বলছিস সেখানে? আমার জন্য সিঁদুর রক্ষা হয়েছে মানে? তুমি যদি অয়নকে দিয়ে 5 লাখ টাকা না পাঠাতে, আমি আমার স্বামীকে বাঁচাতে পারতাম না। কি উল্টো পাল্টা কথা বলছিস সেখানে? না গো বড়বাবু, বড় দিদিমণি কোনো মিথ্যে কথা বলছে না। একদিন অয়ন দাদা বড় দিদিমণি বাড়ি যায়। দিদি, দিদি, আরে জামাইবাবু আছেন দেখছি। বাহ, ভালোই হয়েছে। দেখি অয়ন, তুই এখানে? হ্যাঁ, তোমার বাবা পাঠালো তোমাদের খবর নিতে, তোমরা দুজনে কেমন আছো সেটা জানতে। তুই সত্যি বলছিস? বাবা তোকে খবর নিতে পাঠিয়েছে? আচ্ছা, আমার মিথ্যে কথা বলে কি কিছু লাভ আছে? আরে সে নিচেই আসতো। আসলে বয়স হয়েছে, আর তার একটা সম্মানও আছে। আর তুমি তো ভালো করে জানো তোমার বাবা কতটা রাগী। দেখো, চিন্তা করো না, একটা সময় সব ঠিক হয়ে যাবে, বুঝলে? কি আর ঠিক হবে ভাই, আমি মনে হয় তোমার দিদির জীবনটা শেষ করে দিলাম। ব্রেন টিউমার হয়েছে, অপারেশন হতে 5 লক্ষ টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? তাই আস্তে আস্তে মৃত্যুর দিন গুনছি। ছি ছি, এ আপনি কি বলছেন জামাইবাবু? দেখুন, আপনি চিন্তা করবেন না, কিছু তো একটা ব্যবস্থা ঠিক হবে। দিদি, আমি এখনো মরে যাইনি, আর তোমরা কিন্তু চিন্তা করবে না, কিছু একটা ঠিক হবে। আমি তোমার বাবাকে বলে টাকার ব্যবস্থাটা ঠিক করব। হ্যাঁ, আমি এখন আসছি, বুঝলে? অয়ন দাদা খুব ভালো ছেলে বাবু। সেদিন সেই 5 লাখ টাকার জন্যই অয়ন দাদা বলেছিল সে ছোট দিদিমণিকে ভালোবাসে না,
কিন্তু সে ছোট দিদিমণিকে খুব ভালোবাসে। যে আমার মেয়ের সিঁদুর বাঁচাতে যার ভালোবাসাকে বিসর্জন দিয়ে তাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। বাবা, তুমি আমাদের বিয়েটা মেনে নাওনি, কিন্তু তুমি চাইলে আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুমি অয়ন আর গীতার সম্পর্কটা মেনে নাও, মেনে নেও বাবা। হ্যাঁ রে মা, আমি ভুল করেছি, তাই আমি একসাথে দুটো বিয়ে দেবো, তোর আর ওই অয়নের। আর তোদের নতুন করে আমি আবার বিয়ে দেবো। গীতা মা, আমাকে ক্ষমা করে দিস। তা সেই হতভাগাটা আছে কোথায়? বড়বাবু, আমি জানি অয়ন দাদা কোথায় আছে, আপনারা আসুন আমার সঙ্গে। হ্যাঁ, চল চল চল। আমাকে তুমি ক্ষমা করে দাও অয়ন। তুমি মানুষ না, তুমি ভগবান। আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সীতা মা, বড় জামাইকে নিয়ে আমার পাশে আয় তো। তোদেরকে নিয়ে আজ আমি নতুন জীবন তৈরি করি। তোদেরকে বুকে পেয়ে আজ আমি জীবনটাকে ধন্য করি। একটা কথা কিন্তু মানতেই হবে, ভালোবাসার ওপর কিচ্ছু নেই, তাই তো আজ দুই দিদিমণির ভালোবাসা সফল হলো।